বাংলাদেশে আর কখনোই গণপোষণের বিসিএস ফিরে আসবে না। বাংলাদেশে আর কখনোই কোন তদবির সুপারিশের ভিতর দিয়ে বিসিএস পরীক্ষার নিয়োগ আমরা ফিরে আসতে দেব না। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে চ্যালেঞ্জ করে বলছে, যে রাজনৈতিক দলগুলো তরুণদের অধিকারের কথা, তরুণদের চাকরির সমস্যার কথা, তরুণদের কর্মসংস্থানের কথা মাথায় না নিয়ে উপেক্ষা করে কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তরুণরা তাদেরকে আগামী নির্বাচনে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে এখন তরুণ ভোটার কত পার্সেন্ট? তরুণ ভোটার, তাদের বাবা মা ফ্যামিলি পরিবার কত পার্সেন্ট? এইভাবে হিসাব না করে একটু উল্টে ভাবে হিসাব করি। বাংলাদেশে সচ্ছল কোটিপতি শিল্পপতি কতজন? অল্প সংখ্যক। তার বাইরে প্রায় ম্যাক্সিমামই তো ভাই কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তাদের সবারই কি দরকার? ছেলে মেয়ে, সন্তান সন্ততির চাকরি এবং কর্মসংস্থান দরকার। সহজ বাংলায় বললাম। তো তাদের কথা আপনারা মাথায় না নিলে, তারা আপনাদেরকে উপেক্ষা করবে। আমরা 44তম বিসিএস এর রেজাল্ট দেখলাম। এটা কেমন রেজাল্ট ভাই? কেমন রেজাল্ট? এখানে পদ রিপিটেশন করা হয়েছে। কতগুলো পদ রিপিটেশন করা হয়েছে? এখন পর্যন্ত তথ্য পাওয়া 800-এর অধিক পদ রিপিটেশন করা হয়েছে। এখন কথা হলো যে পিএসসির যারা মেম্বার আছেন উনারা কি আসলে মানে ঠিকঠাক আছেন, নাকি উনাদেরকে আসলে মানে গুম করা হয়েছে? কেন এই কথাটা বললাম? কারণ আছে। এরকম একটা টেকনিক্যাল গুরুত্বপূর্ণ জায়গায় আপনি 800 জনকে পদ রিপিট করে দিবেন, 800টা পদ, তাহলে কি হয়ে যাবে? শূন্য থাকতেছে না? এখানে আরো 800 জনের কর্মের জায়গা হতো, 800 জনের পদোন্নয়ন হতো। এটাকে যে নষ্ট করা হয়েছে, এটা কি একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র না? এখন এটাকে যদি আমরা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র বলি, তাহলে পিএসসি যদি সজ্ঞানে এটা করে থাকে, তাহলে পিএসসি কি করেছে? তরুণদের সাথে প্রমোশনাল ষড়যন্ত্র করেছে। আর পিএসসি যদি সজ্ঞানে না করে থাকে, তাহলে পিএসসি কে গুম করা হয়েছে। আমরা বলতে চাই, পিএসসি কে কারা গুম করে নিয়ন্ত্রণ করছে? কারা এই তরুণদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে? কারা চায় যে এই 800টা পদ এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বাংলাদেশে আর কখনোই গণপোষণের বিসিএস ফিরে আসবে না। বাংলাদেশে আর কখনোই কোন তদবির সুপারিশের ভিতর দিয়ে বিসিএস পরীক্ষার নিয়োগ আমরা ফিরে আসতে দেব না। প্রাক যাতায়াতের নামে কোন ধরনের তদবির সুপারিশ বা মেধাবীদেরকে বাদ দেওয়ার কোন সুযোগ আমরা হতে দেব না। আমরা দেখেছি যে 45তম বিসিএস থেকে রিচার্জের বিষয়টা চালু করা হয়েছে। 44টা কি দোষ হলো? আমরা বিভিন্ন সময় দেখেছি যে পিএসসি একটা গেম খেলে ভাই, ডিভাইড এন্ড রুল গেম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের গেম খেলে, যে একটা ব্যাচের সাথে আরেকটা ব্যাচে গন্ডগোল লাগায় দেয়। আন্দোলনটাকে সার্বজনীন রাখে না। আমি আজকে কেন এসেছি জানেন? পিএসসি সংস্কার আন্দোলন আমি করতেছি এবং একটা দায়বদ্ধতা থেকে এসেছি। বৈষম্য বিরোধী আন্দোলন করে গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে কেন 44তম বিসিএস প্রার্থীদের সাথে এই বৈষম্য করা হবে? আজকে 44তম বিসিএস প্রার্থীদের সাথে পদ রিপিটেশন করে তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হলো, আগামীতে যারা এই কাজটা করেছে, আগামীতে তারা আগত বিসিএস প্রার্থী যারা আছে তাদের সাথে আরো বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে প্রহসন করবে, বঞ্চিত করবেন না। এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। তাই আমরা সবাইকে সচেতন করতেছি। আমরা দাবি জানিয়েছিলাম ফ্রিলি রিটেন ভাইবা এগুলোর মার্ক প্রকাশ করার জন্য। ওই ভাই পিএসসি সংস্কার কমিশনের ঘোষণা দিয়েছে, এইখানে উপদেষ্টা এসেছিলেন,
মনে আছে আপনাদের? উপদেষ্টা এসেছিলেন, মনে আছে? সেই উপদেষ্টার নাম কি? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি সহ আমি সহ এক সময় এই সেন্ট্রাল লাইব্রেরির সামনে এই পিএসসি সংস্কার, এই কোন সংস্কার আন্দোলনের লিফলেট বিতরণ করছি। আপনারা এটা প্রচার করবেন ভালো ভালো। উনি সহ, আমরা সহ, আমি সহ একসাথে বিচরণ করছি। আপনারা জিজ্ঞেস করে দেখেন, ভাই হারিয়ে গেছে। আপনারা দেখেন, এখন দেখেন, এখন দেখেন ভাস্করদের সামনে যখন ভাইরা অনশন করছিলেন, সমগ্র বাংলাদেশ ব্লক বিশ্ববিদ্যালয় কলেজগুলো ব্লক, তখন ওনারা খেলা দেখতেছিলেন, দেখে আসছিলেন। সচিব আসলেন, উপদেষ্টা আসলেন, পিএসসি থেকেও মেম্বার আসলেন, বললেন কি পিএসসি সংস্কার কমিশন হবে। আজকে কয় মাস হয়ে গেল? 2 মাস। সংস্কার কমিশন কোথায়? হারিয়ে গেছে। আমরা জনপ্রশাসন সচিবকে উদ্দেশ্য করে বলতেছি, পিএসসি সংস্কার কমিশন কোথায়? আমরা সংস্কার কমিশনের একজনকে ঠিক করা হয়েছিল, জনাব ফাজল কবির স্যার। স্যার আপনার কি ঘুম ভেঙেছে স্যার?